রাগ করছেন না? নামাজ নাই, রোজা নাই, এত বড় মোষ মুখের খবর নাই, মোষ সারাইয়া খানা খায়, উনি কয় আমি মারে ভাত। আসেনি? কথা বলেন আসেনি? শরীয়ত চামড়া, তরিকত গোশত, হাকিকত হাড্ডি, মারেফত মাগজ। মারেফতটা এমন লুকায়িত জিনিস, যেই মারেফতের উপরে লোহার কভার। হ্যাঁ, লোহার কভারের ভিতরে মারেফত লুকায়িত। এই মারিফতের মধ্যে আগুনের গরম লাগলে গলে যায়। এই লাকসাম বাজারে দেখবেন সকাল বেলায় নেহারি বিক্রি হয়, কথা বলেন হয় কিনা? আমি জানতে চাই, সকাল বেলায় কেউ ডাল ভাজি খায়, কেউ কয় ভাজির সাথে আমার ডাল দিও না, আস্তা ভাজি দাও। আবার কেউ স্যুপ দিয়া খায়, কেউ ফায়া খায়। জিজ্ঞাস করলাম ফায়া খান? কয় ফায়া খাই না, ফায়ার রস খাই। আমি জানতে চাই, এই যে ফায়া খাচ্ছে নেহারি, তন্দুর রুটি দিয়ে খাইতে মজা না পরোটা দি মজা? তন্দুর রুটি দি। বেকুব খাইতে জানে না, অর্ডার দিল ফায়া, এইদিকে কইল পরোটা। যেই মাত্র পরোয়াটা ছিঁড়া ফায়ার ভিতরে সুবাইল, পরোটার মেজাজ খারাপ। কথা কন। পরোটা কয় আমার সাথে মজা ডাল ভাজি হইলে, আর এমন খানার মধ্যে আমারে সুবাইলি, আমারে দিলি তুই সাজা। আমার দিলি তুই সাজা, তুই নিজে পাইলি না মজা। আমার তুই দিলি সাজা, তুই নিজে পাইলি না মজা। কথা কোন ঠিক কিনা? লাকসাম মাজার আছে, কালিয়াপুর বাবার দরবার আছে, কথা কোন ঠিক কিনা? নিজে পাইলি না মজা, আমারে দিলি সাজা। তন্দুর রুটি যদি পাইতেন, ভিজাইতেন, তন্দুর রুটিও মজা পাইতো, আপনিও তৃপ্তি পাইতেন। 1.5 রুটির মাঝখানে আধা জল আবার ভাগে পাইতেন। অতিরিক্ত যে ভাই একটু জল টল দাও না, একটু কথা কন ঠিক কিনা? আর পরোটা দি গেলে প্রথমবার 5 পরোটা ভিজাইল, যে এনে আছে এনে। কথা বলেন, কথা বলেন। শরীয়তের চামড়া, তরিকতের গোশত, হাকিকতের হাড্ডি, মারিফতের মগজ। শরীয়ত গেল, তরিকত গেল, হাকিকতের হাড্ডি, হাকিকতের হাড়। দুই দিকে বাঁকা করে ধরলাম আল্লাহ, এই বুকের হাড়টাকে বাঁকা করে ধরলাম। জবাব দে গো আল্লাহ, তোমার বন্ধু কোথায়? আল্লাহ জবাব দিচ্ছেন, আমার বন্ধু আরো নিকটে। কিরে ভাই, সামনা করলাম তাও কয় নিকটে, মাংস সরালাম তাও কয় নিকটে, এবার বুকের হাড়টাকে টান দিয়া ধরলাম। আল্লাহ জবাব দিচ্ছেন, আরো নিকটে। আরো বড় করে বলেন, আরো বড় করে বলেন। আমার বন্ধুরা, এই বুকের হাড়টুকুন টান দিয়া ধরে বললাম আল্লাহ। কলিজি দেখা যায়, ফুসফুস দেখা যায়, হাড় দেখা যায়, টপ 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 করে রক্তের ফোঁটাগুলি ঝরতেছে। ওগো আমার আল্লাহ, তোমার কাছে জানতে চাই, এবার বলো তোমার বন্ধু কোথায় আছে?
আল্লাহ কি বলেন আরো নিকটে। জানতে চাই লাকসামবাসীরা, জানতে চাই বাংলার 14 কোটি মানুষ, জানতে চাই ওয়ার্ল্ডের মুসলমানেরা, এরপরে কোথায় আছে আমার মদিনাওয়ালা? আল্লাহু আকবার বলেন। আল্লাহ কি বলেন আরো নিকটে। নিকট খুঁজা পাইলাম না, এবার বন্ধু কোথায়? নিজের দিমাগ খারাপ। খাসার ভিতর অসীম পাখি কেমনে আসে যায়। সুবহানাল্লাহ। খাসার ভেতর অসীম পাখি কেমনে আসে যায়। আজও তারে ধরতে পারলাম না। গানটা বড় চমৎকার, কথা বলেন ঠিক কিনা? আজও তারে ধরতে পারলাম না। কত চেষ্টা করলাম, ধরে রাখতে পারি না। ডিবির লোক, এনআইসির লোক, গোয়েন্দার লোক, র্যাবের লোক, পুলিশের লোক, বাগের লোক, আমার বন্ধুরা, এত লোক থাকার পরে বসের অবস্থা কেমন? অ্যাপোলো হাসপাতাল থেকে টেলিফোন আসতেছে, বসের অবস্থা আশঙ্কাজনক। আবার টেলিফোন করলো, বসের অবস্থা কেমন? ভালো না। এনআইসির লোক, ডিবির লোক, গোয়েন্দা ডিপার্টমেন্টের লোক, আর্মি আছে, বিডিআর আছে, সেনাবাহিনী আছে, কালো পোশাক রঙের র্যাবও আছে। নাই নাই নাই, টেলিফোন হচ্ছে, বস কেমন? কয় অবস্থা ভালো না। একটুকুন পরে আবার রিং হলো, কেমন আছে? নাই নাই। সবাই কয় ইন্না লিল্লাহ। জানতে চাই এত গোয়েন্দা ডিপার্টমেন্টের লোক তোমরা পাহারা দিচ্ছ, গেল কখন, কিভাবে গেল? কয় জানি না। বড় করে বলেন না সুবহানাল্লাহ। জানার কথা না, কখন পাখিটা আসে, কখন পাখিটা যায়। এই পাখিটা যেখানে বিরাজমান, আমার আল্লাহ বলেন তার চাইতে আমার বন্ধু আরো নিকটে। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। তোর বডির ভিতরে, তোর দেহের ভিতরে রুহুটা যেখানে বিরাজমান, রুহুটা যেখানে অবস্থান করে, ওই রুহুটার চাইতে আরো নিকটে ইমানদারের কাছে আমার নবী রয়েছে। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। পাখি